আরজি করে তাণ্ডবের প্রতিবাদে 12 ঘন্টা ধর্মঘটে ডাক এসইউসিআই এর। কোচবিহারে এসইউসিআই এর মিছিল আটকালে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। আপনারা দেখছেন সেই ছবি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর ধর্মঘট, এসইউসিআই এর মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। কোচবিহারে তাদের মিছিল আটকায় পুলিশ, আর মিছিল আটকাতেই আন্দোলনকারীদের সঙ্গে কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু কোচবিহার নয়, কোচবিহারের পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতেই সকাল সকাল 12 ঘন্টা ধর্মঘটের একটা আংশিক প্রভাব দেখা যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের কোচবিহারের ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি দেখাবো আপনাদের জয়নগরের ছবি। জয়নগরের দক্ষিণ বারাসতে এসইউসিআই এর পথ অবরোধ। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই 12 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে এসইউসিআই। বেশ কয়েক জায়গায় সকাল সকাল ধর্মঘটের একটা প্রভাব দেখা যাচ্ছে। রাস্তাঘাটে যানবাহন কম রয়েছে, যদিও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশের সঙ্গে দিকে দিকে এসইউসিআই কর্মী সমর্থকদের একটা উত্তেজনা, ধস্তাধস্তি, ধরপাকড় দেখা যাচ্ছে। দক্ষিণ বারাসতের মোড়ে কুলপি রোড অবরোধ এসইউসিআই সমর্থকদের, পাশাপাশি তমলুকের মানিকতলা মোড়ে বন্ধের সমর্থনে মিছিল এসইউসিআই কর্মী সমর্থকদের। আপনারা দেখতে পাচ্ছেন তমলুকের ছবি এই মুহূর্তে, সেখানেও বন্ধের সমর্থনে এসইউসিআই কর্মী সমর্থকদের মিছিল চলছে। সকাল থেকেই 12 ঘন্টা বন্ধ এই রাজ্যে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় সকাল সকাল বন্ধের একটা আংশিক প্রভাব দেখা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের ছবিটা দেখাবো আপনাদের। দক্ষিণ দিনাজপুরে অন্যান্য দিনের তুলনায় বেসরকারি বাস রাস্তায় কম চলছে। সেখানেও সকাল সকাল 12 ঘন্টার এসইউসিআই এর বন্ধের প্রভাব। সকাল সকাল রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম, যাত্রীদের মধ্যে একটা ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। সামাল দিতে, এই পরিস্থিতি সামাল দিতে রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এরপর আপনাদের বাঁকুড়ার ছবিটা দেখাবো। বাঁকুড়াতেও এসইউসিআই এর 12 ঘন্টায় ধর্মঘটের প্রভাব দেখা যাচ্ছে। সেখানেও রাস্তায় বাসের সংখ্যা কম। নিত্যযাত্রী যারা সকাল সকাল বেরিয়েছেন তারা বাস পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বেসরকারি বাস রাস্তায় কম রয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। যে ছবি আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম, কোচবিহারের ছবি দেখাচ্ছিলাম। কোচবিহারে 12 ঘন্টার এসইউসিআই বন্ধের সময় পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মী সমর্থকদের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কি ঘটেছে, কেমন বন্ধের প্রভাব সেখানে জানবো আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্রর কাছ থেকে। কোচবিহার থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র। সুমন, সকাল সকাল এসইউসিআই এর ডাকা 12 ঘন্টা বন্ধ, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। এখন কি পরিস্থিতি, জেলা জুড়ে বন্ধের কতটা প্রভাব দেখা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই কোচবিহারের হাসপাতাল মোড়ে সেখানে এসইউসিআই সমর্থকদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা বন্ধের সমর্থনে একটা মিছিল বের করেছিল। আর এই মুহূর্তে রয়েছে এনবিএসটিসি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার যে বাস টার্মিনাল, সেখানকার ছবিটা একটু দেখাতে বলবো। যে দেখো, যে অন্যান্য দিন যেরকম বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে, আজকে কম হলেও গাড়ি রয়েছে। যাত্রীর সংখ্যা গত দিনের তুলনায় না হলেও অনেক কিছুটা কম। তবে বেসরকারি বাস তারা কিন্তু এখনও পথে নামেনি। দোকানপাট কার্যত অনেকটাই বন্ধ। তবে অন্যান্য দিন সকালবেলা যে পরিমাণ যাত্রীদের ছবি এখানে দেখা যায়, প্রয়োজনের তার থেকে কিন্তু কিছুটা হলেও অনেক কম আজকে রয়েছে। তবে যেভাবে বন্ধের সমর্থনে যারা আজকে বেরিয়েছিল এসইউসিআই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই যে পরিস্থিতি, সেটা কিন্তু কোচবিহারে যে ছবি আমরা দেখেছি তাতে কিন্তু বন্ধের মিশ্র প্রভাব কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সারা কোচবিহার শহর জুড়ে। দীপ, অনেক ধন্যবাদ সুমন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সকাল সকাল রাজ্যের একাধিক জেলাতে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টা ধর্মঘটের একটা প্রভাব দেখা যাচ্ছে। কোচবিহারের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এবার শহর কলকাতার দিকে আসি। শহর কলকাতায় এআইডিএসও ডাকে ছাত্র ধর্মঘট। যোগমায়া দেবী কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। আরজি কর কাণ্ডে দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবিতে চলছে আন্দোলন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। যোগমায়া দেবী কলেজের সামনে চলছে বিক্ষোভ প্রদর্শন। আমার আরেক সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। সোমা, সাত সকালবেলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন এক আন্দোলনরা। কি পরিস্থিতি সেখানে, কতটা প্রভাব দেখা যাচ্ছে শহর কলকাতাতে? এই বন্ধের কি কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? এআইডিএসও ডাকা ছাত্র ধর্মঘটের প্রভাব?
হ্যাঁ, দেখো আমরা যেটা দেখছি যে এসইউসিআই ডাকা যে 12 ঘন্টার বাংলা বন্ধ, সেটার প্রভাব কিন্তু বোঝা যাবে আরেকটু বেলা গড়ালে। তবে তাদের যে ছাত্র সংগঠন আছে এআইডিএসও, তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছে। আমি রয়েছি যোগমায়া দেবী কলেজে হাজরায়, সেখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, বিশেষত ছাত্রীরা, তারা কিন্তু আজকে ধর্মঘটে সামিল হয়েছে। আজকে কিন্তু যোগমায়া দেবী কলেজে সেখানে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না। তাহলে একটা কথাই বলছে যে মেয়েদের নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে হবে, অপরদিকে আরজিকরে যে ঘটনা ঘটেছে দোষীদের শনাক্ত করে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ যারা আপনারা কিসের দাবিতে আজকে এখানে ধর্মঘট করছেন এবং ধর্মঘটের প্রভাব কতটা? আমরা প্রত্যেকেই আরজিকরের এই নক্কারজনক ঘটনা জানি এবং আমরা এটাও জানি যে ঘটনাটা ঘটে 1 সপ্তাহ ঘটে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা গতকাল স্বাধীনতা দিবস পালন করলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের সমাজে এখনো মেয়েরা স্বাধীন নয়। এরকম ঘটনা হলে ঘটলো কি করে? এবং এতদিন হয়ে গেল যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না। এটা তো 1-2 জনের কাজ নয়, আমরা বুঝতে পারছি এটা একাধিক মানুষের কাজ। তাদেরকে এখনো পুলিশ কেন চিহ্নিত করে, সরকার কেন চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিল না? এবং তারই সাথে সাথে আমরা দেখতে পেলাম 14ই আগস্ট রাত, অর্থাৎ 15ই আগস্ট 12টার সময় যেখানে আরজিকরের অবস্থান চলছিল, মানে ছাত্ররা সহ সাধারণ মানুষ আন্দোলন করছিল, ওখানে আমরা কি দেখলাম যে কিছু দুষ্কৃতীরা এসে ভাঙচুর করলো, আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করলো। এতে কি বোঝা যাচ্ছে? আমরা জানতে পারি যে তারা এই ভাঙচুরটা করেছিল সেমিনার রুমকে নষ্ট করার জন্য, যেখানে যেই স্পটে এই ঘটনা ঘটেছে। কাকে আড়াল করার চেষ্টা চলছে? কোন দোষীদের আড়াল করার চেষ্টা করছে? কোন রাঘব বোয়ালদের আড়াল করার চেষ্টা করছে এই মুখ্যমন্ত্রী? কি শুধুমাত্র এই যোগমায়া দেবী কলেজেই আপনারা ধর্মঘট করছেন, না আপনাদের এই ধর্মঘটকে বিভিন্ন কলেজে আপনারা ছড়িয়ে দিচ্ছেন? বিভিন্ন কলেজে আজকে আমরা এআইডিএসও ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট করছি। গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র ধর্মঘট চলছে। ক্লাস কি হচ্ছে? আমাদের যোগমায়া দেবী কলেজের ছাত্রীরা এই ধর্মঘট সমর্থন করেছে এবং আজকে একটি ক্লাস হচ্ছে না, গোটা কলেজ বিল্ডিং ফাঁকা। প্রফেসররাও একটি ক্লাস নিচ্ছেন না, তারাও এই ছাত্র ধর্মঘট বুঝতে পেরেছি। সময় আপাতত যে ছবি দেখতে পাচ্ছি যোগমায়া দেবী কলেজের ছবি, সেখানে এআইডিএসও ডাকা ছাত্র ধর্মঘট সেটা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের ছবি, সেখানে এসইউসিআই এর ডাকা বন্ধের একটা প্রভাব দেখা যাচ্ছে। সময় তোমাকে অনেক ধন্যবাদ।